নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমরা ভয়েস 20টি ভয়েস এবং 20টি ন্যারেশন চেঞ্জের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। বিভিন্ন টাইপের ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে। যদি কোনো আনসার করতে গিয়ে কনফিউশন থাকে বা কনফিউজড হও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তাই সকলকে অনুরোধ, প্রত্যেকটা ন্যারেশন এবং ভয়েসের আনসারগুলো করার চেষ্টা করবে। দেখো, ফার্স্টে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, দেখো, টম পেন্টেড দ্য এন্টায়ার হাউস। টম পেন্টেড দ্য এন্টায়ার হাউস। এটা খুব সহজ আছে, সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে। টম পেন্টেড দ্য এন্টায়ার হাউস। নেক্সট আছে, দেখো, উই স ইউ অ্যান্ড হিম। উই স ইউ অ্যান্ড হিম। এখানে দেখো অবজেক্ট আছে ইউ অ্যান্ড হিম, এই পুরোটাই কিন্তু অবজেক্ট। এই অবজেক্টটা যদি সাবজেক্টের দিকে আনা হয় তাহলে কিন্তু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। এক্ষেত্রে এটা কিন্তু, এই আনসারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা কমেন্ট বক্সে অবশ্যই আনসারটা পাঠাবে। নেক্সট আছে, দেখো, 3 নম্বর, প্লিজ হেল্প মি। খুব সহজ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। নেক্সট আছে, দেখো, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এখানে দেখো ডু এর ব্যবহার করা আছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আছে। নেক্সট আছে, দেখো, ডাজ হি নিড সাম মানি। ডাজ হি নিড সাম মানি। এটাও কিন্তু দেখো এক্ষেত্রেও দেখো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, কিন্তু এখানে স্টার্ট হচ্ছে ডাস দিয়ে, অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে ডাস। এখানে কিন্তু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, অর্থাৎ এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি ডু বা ডাস যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ অ্যাম ইজ আর বসে। সেটা ঠিক করা হয় অবজেক্টকে দেখে। এখানে দেখো অবজেক্ট আছে সাম মানি, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, যদি অবজেক্টে যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই আর বসবে। নেক্সট আছে, দেখো, দ্য সায়েন্স ক্লাস ভিউড দ্য কমেট। দ্য সায়েন্স ক্লাস ভিউড দ্য কমেট। এখানে সাবজেক্টটা দ্য সায়েন্স ক্লাস, পুরোটাই হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে দ্য কমেট। এখানে মেন ভার্ব হচ্ছে ভিউ। ভিউ মানে কিন্তু দেখা। ভিউ মিন্স স অর নোটিসড অর অবজার্ভড। নেক্সট আছে, দেখো, দে আর টু বাই এ কার। এটা খুব ইম্পর্ট্যান্ট, দে আর টু বাই এ কার। এখানে দেখো যে ভার্বটা দেওয়া আছে আর টু, এই আর টুটা কিন্তু মনে রাখবে, এই আর টুটা হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্বেরই একটা ভার্ব, সেটার নাম হচ্ছে মডাল ভার্ব। এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়েট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো কিন্তু মডাল ভার্ব হিসেবে আমরা জানি, বা মডাল ভার্বের নিয়ম অনুযায়ী কিন্তু এটাকে করতে হবে। আমরা জানি যে মডাল ভার্ব থাকলে কী যোগ হয়, বি যোগ হয়, মডাল ভার্ব যুক্ত বি হয় প্যাসিভ ফর্মে। সেরকম এক্ষেত্রেও কিন্তু বিটা যোগ হবে, এটা মনে রাখবে, বি যোগ হবে। নেক্সট আছে, দেখো, ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি। ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি। এটা এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু অ্যানয়েড যেহেতু আছে, এক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় বাই কিন্তু ব্যবহার করা যাবে না, বাই বসবে না, ঠিক আছে। এক্ষেত্রে বাই কিন্তু বসবে না, বাইয়ের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, ঠিক আছে। যাই হোক, আনসারটা বলছি না, করার চেষ্টা করবে। নেক্সট আছে, দেখো, গ্র্যান্ডমা ইজ নিটিং দ্য সোয়েটার। গ্র্যান্ডমা ইজ নিটিং দ্য সোয়েটার। এটা দেওয়া আছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু মেন ভার্ব হচ্ছে নিটিং। এই নিটিংয়ের কিন্তু পিপি ফর্ম জানতে হবে।
নিট মানে হচ্ছে বোনা, গ্র্যান্ড মা ইজ নিটিং দ্য সোয়েটার, সোয়েটার বুনছে, সোয়েটার বুনছে, তাহলে নিট মানে হচ্ছে বোনা। এর পিপি ফর্ম কিন্তু না জানলে এটার প্যাসিভ ভয়েস করা যাবে না। যাই হোক, নেক্সট আছে দেখো, দে অবজেক্টেড টু মাই প্রপোজাল, দে অবজেক্টেড টু মাই প্রপোজাল, এটা দেওয়া আছে সিম্পল পাস্ট টেন্সে, কিন্তু লক্ষ্য করো টু আছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, টু মাই প্রপোজাল। এক্ষেত্রে মনে রাখবে প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু টুটা বসাতে হবে, এবং তার আগে কিন্তু তারপরে কিন্তু বাইটা বসবে, টুটা কিন্তু অবশ্যই বসবে, টু বাই এরকম হবে কিন্তু ফরম্যাটটা, ঠিক আছে। টুটা যদি আমরা না ব্যবহার করি তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে, টুটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। নেক্সট, ক্যান সি কন্ট্রোল দিস সিচুয়েশন, ক্যান সি কন্ট্রোল দিস সিচুয়েশন। এখানে দেখো ক্যানটা হচ্ছে মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্যান প্রশ্নবোধক বাক্য, মডাল ভার্ব আমরা তো জানি, মডাল ভার্ব থাকলে কি যোগ করা হয় প্যাসিভ ভয়েসে, অবশ্যই বি যোগ করা হয়। তাহলে ক্যান সি কন্ট্রোল দিস সিচুয়েশন, বিটা অবশ্যই কিন্তু যোগ করতে হবে, মডাল ভার্বের পরেই বসবে বি। নেক্সট, হ্যাজ সঞ্জয় রিটেন এ বুক, হ্যাজ সঞ্জয় রিটেন এ বুক, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে হেল্পিং ভার্ব আছে হ্যাজ, এখানে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব আর রিটেনটা হচ্ছে মেন ভার্ব। নেক্সট, ইউ আর রিকোয়েস্টেড টু ডিসমিস হিম, ইউ আর রিকোয়েস্টেড টু ডিসমিস হিম। এখানে লক্ষ্য করো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, ইউ আর রিকোয়েস্টেড, আর এই আর রিকোয়েস্টেড ইন্ডিকেট করছে দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস, সো ইট শুড বি চেঞ্জড ইন্টু অ্যান অ্যাক্টিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। নেক্সট, হু কমপ্লিটেড ইট, হু কমপ্লিটেড ইট। এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড হু আছে, প্রশ্নবোধক বাক্য করা হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে এবং এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। মনে রাখবে হু দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে অবশ্যই কী ব্যবহার করা হয়, বাই হুম। তাহলে এক্ষেত্রে আমরা বাক্যটা শুরু করব বাই হুম দিয়ে, ঠিক আছে, বাই হুম, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, হি ইজ সেড টু বি ভেরি রিচ, হি ইজ সেড টু বি ভেরি রিচ। এখানে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে, দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ফর্ম, সো ইট শুড বি চেঞ্জড ইন্টু অ্যান অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। লক্ষ্য করো ইজ সেড, এই ইজ সেড, হি ইজ সেড, এই ইজ সেড এটা ইন্ডিকেট করছে এটা প্যাসিভ ভয়েসে আছে, হি ইজ সেড টু বি ভেরি রিচ। খুব ইম্পর্ট্যান্ট এই আনসারটা, অবশ্যই একটু কঠিন আছে যদিও আনসারটা, এই আনসারটা করার চেষ্টা করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট আছে দেখো, ইউ নিড টু ক্লিন, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। এটাও কিন্তু একটু কঠিন আছে, তবে খেয়াল রাখবে ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, এখানে কিন্তু ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে হবে অবজেক্টকে, এখানে অবজেক্টকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, এটাও একটু কঠিন আছে, আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট আছে দেখো, হিজ হার্ড ওয়ার্ক স্যাটিসফাইড মি, হিজ হার্ড ওয়ার্ক স্যাটিসফাইড মি। এখানে লক্ষ্য করো মেন ভার্ব আছে স্যাটিসফাইড, এটাকে যখন প্যাসিভ ফর্মে চেঞ্জ করবে তখন কিন্তু স্যাটিসফাইডের পরে কিন্তু বাই বসবে না, এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন হিসাবে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসবে বাইয়ের পরিবর্তে, তাহলে এখানে বাই কিন্তু ব্যবহার করা যাবে না প্যাসিভ ফর্মে। যাই হোক, আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট, সীতা ওয়াজ রিডিং দ্য গীতা, সীতা ওয়াজ রিডিং দ্য গীতা। এটা খুব সহজ আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নেক্সট আছে দেখো, হ্যাজ এনিবডি আনসার্ড ইয়োর কোশ্চেন্স, হ্যাজ এনিবডি আনসার্ড ইয়োর কোশ্চেন্স। এটাও প্রশ্নবোধক বাক্য এবং সাবজেক্ট হচ্ছে দেখো এনিবডি। এক্ষেত্রে লক্ষ্য রাখবে এরকম এনিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, এই ইনডেফিনিট প্রোনাউন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু প্যাসিভ ফর্মে বায়ের পরে কিন্তু ইনডেফিনিট প্রোনাউনকে ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না।
তাহলে এক্ষেত্রে কিন্তু আনসার করার সময় প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু বাই এনিবডি বসবে না, ঠিক আছে, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, দার্জিলিং গ্রোস টি, দার্জিলিং গ্রোস টি খুব ইম্পর্ট্যান্ট। যদিও এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু আনসারটা একটু কঠিন আছে, কিন্তু এই আনসারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এই আনসারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আছে দেখো, এরপর আমরা আলোচনা করব 20টা ন্যারেশন চেঞ্জ নিয়ে। দেখো ফার্স্ট আছে মীরা সেড আই এম ভেরি বিজি নাও, মীরা সেড আই এম ভেরি বিজি নাও। এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে মীরা সেড, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হচ্ছে মীরা সেড, এবং রিপোর্টেড স্পিচ আই এম ভেরি বিজি নাও, রিপোর্টেড স্পিচ হচ্ছে আই এম ভেরি বিজি নাও। দুটো টেন্সকে কিন্তু ঠিকঠাক করে দুটো টেন্সের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, রিপোর্টেড স্পিচকেও পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে, এটাও সিম্পল পাস্ট আছে, এটাও সিম্পল পাস্ট করতে হবে। নেক্সট আছে দেখো, অজয় সেড সুমন মাস্ট গো টুমোরো, অজয় সেড সুমন মাস্ট গো টুমোরো। এক্ষেত্রে লক্ষ্য করো মাস্ট আছে, এইটা মনে রাখবে প্যাসিভ, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবো মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি, ঠিক আছে, মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করা যায়, এটা মনে রাখবে, অথবা মাস্টও লিখতে পারি আমরা। নেক্সট, রোহিত সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে, খুব ইম্পর্ট্যান্ট, রোহিত সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে। লক্ষ্য করো রোহিত সেড রিপোর্টিং ভার্ব রোহিত সেড সিম্পল পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ আছে আই কেম, অর্থাৎ এটাও সিম্পল পাস্ট টেন্স, দুটোই কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচটা কি একটু চেঞ্জ হবে, একই যেহেতু এটা দুটোই পাস্টে আছে তার জন্য রিপোর্টেড স্পিচটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এইটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট, হি সেড টু রোমা কাম উইথ মি, হি সেড টু রোমা কাম উইথ মি। রিপোর্টেড স্পিচটা লক্ষ্য করো, কাম উইথ মি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমার সাথে এসো, কাম উইথ মি। নেক্সট, হি সেড লেট আস ওয়েট ফর হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট, হি সেড লেট আস ওয়েট ফর হিম অ্যাট দ্য রেস্টুরেন্ট। এই বাক্যে এখানে দেখো রিপোর্টেড স্পিচটার দিকে লক্ষ্য করো, লেট আস দিয়ে শুরু হয়েছে, কিন্তু লেট আস এটা নির্দিষ্ট অবশ্যই, যেহেতু লেট আস অর্থাৎ এখানে প্রপোজ বা সাজেস্ট করা হচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে প্রপোজ বা সাজেস্ট হবে, অর্থাৎ হি সেডের জায়গা আমরা অবশ্যই হি প্রপোজড বা হি সাজেস্টেড হবে। নেক্সট, হি সেড এলাস আই এম আনডান, হি সেড এলাস আই এম আনডান। এলাস আই এম আনডান এটাকে লক্ষ্য করো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগসূচক বা বিস্ময়বোধক বাক্য, অর্থাৎ এখানে দেখো এলাস আছে, তার জন্য এই রিপোর্টিং ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ হি সেড থাকবে না। যাই হোক এই আনসারটা করার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হি সেড হাউ লাভলি দ্য সিন ইজ, হি সেড হাউ লাভলি দ্য সিন, লক্ষ্য করো হাউ লাভলি দ্য সিন ইজ, রিপোর্টেড স্পিচটা কিন্তু এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্নবোধক নয় কিন্তু, যদিও ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে, বাট দ্য সেন্টেন্স ইজ নট ইন্টারোগেটিভ ওয়ান, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ লাভলি দ্য সিন ইজ, ইট মিনস দ্য সিন ইজ ভেরি লাভলি। নেক্সট, সেমা সেড টু সৌগত ক্যান ইউ সলভ দিস সাম, সেমা সেড টু সৌগত ক্যান ইউ সলভ দিস সাম। এখানে রিপোর্টেড স্পিচটা প্রশ্নবোধক বাক্যে আছে, ক্যান ইউ সলভ দিস সাম, অবশ্যই তাহলে রিপোর্টিং ভার্বটা কিন্তু কী হবে, সেড টুটা চেঞ্জ হয়ে যাবে, সেড টু এর পরিবর্তে কী বসবে, সেড টু এর পরিবর্তে আক্সড বসবে, আক্সড, অর্থাৎ সেমা আক্সড সৌগত।
নেক্সট, কিডস রোড আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। কিডস রোড আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। লক্ষ্য করো, এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটা কিন্তু চিরন্তন সত্য, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। নেক্সট, হি সেড টু দ্য ইন্টারভিউয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। হি সেড টু দ্য ইন্টারভিউয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। এখানে লক্ষ্য করো, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন যদিও দেওয়া আছে, বাট দ্য সেন্টেন্স ইজ নট ইন্টারোগেটিভ। বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নয়, এখানে কিন্তু এর মধ্যে রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ আছে, অর্থাৎ কোনো কিছু করার জন্য অনুরোধ করা হচ্ছে, তাহলে কিন্তু এটা আক্স হবে না, রিপোর্টিং ভার্ব। হি আক্স দ্য ইন্টারভিউ হবে না। যাই হোক, এটা আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট আছে দেখো, সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। এখানে লক্ষ্য করো, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা কিন্তু প্রশ্ন মানে চিরন্তন সত্য, এটাও কিন্তু ইউনিভার্সালি ট্রু বা ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট আছে দেখো, হি সেড ইট ইউজ টু বি এ লাভলি কোয়াইট স্ট্রিট। হি সেড ইট ইউজ টু বি এ লাভলি কোয়াইট স্ট্রিট। He said it used to be a lovely quiet street. এখানে দেখো ইউজ টু এর ব্যবহার করা হচ্ছে, ইউজ টুটা কিন্তু মডাল ভার্ব, ইউজ টু, উড, এটা কিন্তু এখানে ইউজ টুটা মডাল ভার্ব। যাই হোক, এই আনসারটাও একটু কঠিন আছে, আনসারটা করার চেষ্টা করবে। নেক্সট আছে দেখো, দ্য স্পেক্টাটর সেড ব্রাভো ওয়েল ডান প্লেয়ার্স। দ্য স্পেক্টাটর সেড ব্রাভো ওয়েল ডান প্লেয়ার্স। এখানে লক্ষ্য করো, ব্রাভো ওয়েল ডান, ব্রাভো মানে সাবাস, অর্থাৎ এখানে কিন্তু এই রিপোর্টেড স্পিচটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, অর্থাৎ আবেগসূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। নেক্সট আছে দেখো, আই সেড টু হিম হু টিচেস ইউ ইংলিশ। আই সেড টু হিম হু টিচেস ইউ ইংলিশ। এখানে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচ হু টিচেস ইউ ইংলিশ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এখানে কিন্তু কখনোই লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করা যাবে না। মনে রাখবে, প্রশ্নবোধক বাক্যে কিন্তু লিঙ্কার হিসেবে কখনো দ্যাট বসে না, তার পরিবর্তে কি ব্যবহার করা হয়, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়। এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেহেতু ইফটা বসবে না। নেক্সট, হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে। হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে। লক্ষ্য করে রিপোর্টেড স্পিচটা আছে আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে, এটা কিন্তু অভ্যাসগত সত্য, ঠিক আছে, হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্য। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টেন্সটা কি হবে সেটা তোমরা ঠিকঠাক করে উত্তরটা করবে। নেক্সট আছে দেখো, দ্য অফিসার সেড টু দ্য পিয়ন লেট দ্য ম্যান গো ইন। দ্য অফিসার সেড টু দ্য পিয়ন লেট দ্য ম্যান গো ইন। এখানে লক্ষ্য করো, লেট দ্য ম্যান গো ইন, এটা কিন্তু রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, এটা কোন মানে কি ইন্ডিকেট করছে এটা বুঝতে হবে, তারপরে কিন্তু আনসারটা করবে। অফিসার পিয়নকে বলছে লেট দ্য ম্যান গো ইন। যাই হোক, নেক্সট আছে দেখো, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। এটা কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন হবে, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, এখানে এটা প্রশ্নবোধক বাক্য আছে। যাই হোক, আনসারটা করার চেষ্টা করবে। রিপোর্টিং ভার্বটা কিন্তু আস্ক দেওয়াই আছে, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। নেক্সট, হি সেড টু মি গুড বাই। হি সেড টু মি গুড বাই। লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটা শুধু আছে গুড বাই, অর্থাৎ এখানে সেড টু এর পরিবর্তে একটা পার্টিকুলার হেল্পিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে একটা পার্টিকুলার কিন্তু ভার্ব বসবে, সেই ভার্বটা কিন্তু গুড বাই যেহেতু আছে
পার্টিকুলার কিন্তু সেই ভার্বটাই ব্যবহার করা হয়। যাই হোক, আনসারটা করার চেষ্টা করবে। আনসারটা বলছি না, আমরা এই আনসারগুলো নিয়েও একটা নেক্সট ভিডিওতে আমরা এই আনসারগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তোমরা তার আগে আনসারগুলো করার চেষ্টা করো। নেক্সট আছে দেখো, মোহন সেড টু মি ডু নট টেল এ লাই। মোহন সেড টু মি ডু নট টেল এ লাই। ডু নট টেল এ লাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, খুব সহজ আছে। লাস্ট আরেকটা আছে দেখো, লাস্ট 20 নাম্বার, আই সেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ। আই সেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ। এখানে ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ এটা কিন্তু চিরন্তন সত্য। ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, জীবনের জন্য জল খুব প্রয়োজনীয়। যাই হোক, আমরা আজ এই ভিডিওতে 20টি ভয়েস এবং 20টি ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করলাম। যদি কোনো আনসারে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।